বন্ধুরা, আবার একবার ভারত থেকে ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে। ভারতীয় বিজ্ঞানীরা আবার একটা কামাল করে দেখিয়ে দিয়েছে, যা চীন আর পাকিস্তানের বিরুদ্ধে, মেনলি চীনের S-400 বিরুদ্ধে এটা বড় হাতিয়ার প্রমাণিত হবে। S-400কে কড়া টক্কর দেবে চীনের বিরুদ্ধে। যদি আপনি এটাকে ভারতের ব্রহ্মাস্ত্র বলে মনে করেন, তাও কিছু কম হবে না। শুধু এটুকুই নয়, চীনের যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে ধ্বংস করতে এটা ভারতের নাম্বার 1 হাতিয়ার হতে চলেছে। সে চীনের ডিফেন্স সিস্টেম যতই মজবুত হোক না কেন, যবে থেকে গালওয়ানে বিবাদ শুরু হয়েছিল তবে থেকে ভারত শ্বাস নেওয়ারও সময় ছাড়ছে না, না তো আমাদের আর না তো চীনের। আমাদের এই জন্য কারণ আমরা একটা মিসাইলের টেস্টিং এর ভিডিও বানানোর পরের দিনই ভারত নতুন একটা মিসাইলের টেস্ট করে ফেলে। আর চীন শ্বাস ফেলতে পারছে না, কারণ চীন একটা মিসাইল তৈরি করতে করতে ভারত 4-5টা মিসাইল দাঁড় করিয়ে দিচ্ছে। গালওয়ানে বিবাদের পর ভারত কম করে 6 থেকে 7টা মিসাইল বানিয়ে ফেলেছে। ভারত আবারও একটা নতুন মিসাইল বানিয়ে ফেলেছে, যার নাম রুদ্রাম। যেমন নাম ঠিক তেমনই কাজ, যেটা শত্রুর ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি তছনছ করে দেবে। আর তার পেছনে যে যুদ্ধবিমান হেলিকপ্টার আসবে সেগুলো শত্রু দেশটাকেই ধ্বংস করে দেবে, কারণ যে কোনো দেশের সুরক্ষা তার ডিফেন্স মেকানিজমের উপরই নির্ভর করে। আর ভারতের রুদ্রাম মিসাইল যখন শত্রুপক্ষের ডিফেন্স মেকানিজমকে নষ্ট করে দেবে, তখন সেগুলো না তো ভারতের যুদ্ধবিমানকে নিশানা করতে পারবে, আর না তো ভারতের ড্রোন হেলিকপ্টারকে ডিটেক্ট করতে পারবে, আর না ধ্বংস করতে পারবে। এই মিসাইলের সাহায্যে চীন পাকিস্তানের মতো দেশকে ভারত সহজেই যুদ্ধ হারাতে পারবে। আর এই জন্য রুদ্রাম মিসাইলকে ভারতের ব্রহ্মাস্ত্র রূপে দেখা হচ্ছে। আর ভারত কালই এর পরীক্ষায় সফল হয়েছে। এর যে টার্গেট ছিল সেই সবগুলোকে অ্যাচিভ করতে পেরেছে। এবার এর কিছু বিশেষত্ব জেনে নিন। এর স্পিড বিভৎস, প্রায় 2 ম্যাক স্পিডে এটা ছোটে, অর্থাৎ শব্দের গতিবেগের থেকে দ্বিগুণ স্পিডে এটা যায়। দ্বিতীয়ত, এটা একটা পোর্টেবল মিসাইল। এটাকে সুকোই 30MK যুদ্ধবিমান থেকে লঞ্চ করা যাবে, আর এটা 15 কিলোমিটার উঁচু থেকে লঞ্চ করা যায়। আর এর রেঞ্জ 250 কিলোমিটার। আর ফাইটার জেট থেকে লঞ্চ হওয়া মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটারকে ভীষণই ভালো বলে মনে করা হয়। ভারতের সীমার নিকটে চীনের যত এয়ারবেস আছে, যত হাওয়াই পট্টি আছে, সেই সবগুলোকে এই মিসাইল ধ্বংস করে দেবে। পাকিস্তান তো এর রেঞ্জে আছেই। এর মুখ্য কাজ কি? শত্রুপক্ষে যে ডিফেন্স সিস্টেম রয়েছে, যেমন ধরুন চীনের S-400, চীনের যে রেডার আছে, সেগুলোকে ধ্বংস করে দেওয়ার মেন কাজ। আর এর জন্য এটাকে বানানো হয়েছে। ডিফেন্স সিস্টেমকে দুর্বল করে তার মধ্যে ছিদ্র তৈরি করার মেন উদ্দেশ্য। তাই ভারতের জন্য এটাকে বিশেষ বলে মনে করা হচ্ছে। এটা শুধুমাত্র নর্মাল টার্গেটকে হিট করতে পারে না, বরং যে রেডিয়েশন এমিটিং টার্গেট আছে সেগুলোকেও ধ্বংস করতে পারবে। এটা একদিক থেকে অ্যান্টি রেডিয়েশন মিসাইলও বটে। মানে একবার ভাবুন কতটা অ্যাডভান্স টেকনোলজি ভারতীয় বিজ্ঞানীরা এর মধ্যে ব্যবহার করেছে। ভারতীয় সেনাদের অনেক অনেক শুভেচ্ছা। ভারত জলদি রুদ্রামকে সেনায় সামিল করে চীনকে একটা ঝলক দেখাকেই কামনাই করি। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি পারলে প্রচুর পরিমাণে শেয়ার করে সুখবরগুলি সবার কাছে পৌঁছে দিন। সবার মতামত আমরাও জানতে চাই। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।